হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও সুস্মিতাস ব্লগ। তো অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে ব্লগ ভিডিও। অনেক দিনই ভিডিও করি না, কেন বলো তো? তোমরা কেউ ফোনে একদমই ভিউজ দেয় না, আর ভিউজ না পেলে দেখবা ভিডিও করতে ভালো লাগে না। তো এই কারণেই মন খারাপ, তাই ভিডিও আর করি না। আর ভিডিও এডিট করা এগুলো তো টাইম লাগে না, আর অতটা টাইম এখন নেই, যেহেতু ছেলে বড় হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে। তো এই যে অনেকদিন পর আবার ভিডিও করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রাস্তা দাঁড়িয়ে আছে। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমরা বাবার বাড়ি। তো কেন যাচ্ছি তারও একটা বিশেষ কারণ রয়েছে। তো দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন পর যেহেতু ভিডিওতে এলাম, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো এই যে বাসে বসে পড়েছি, আর যাচ্ছি আমরা কে বলো তো? তোমাদের দাদাভাই যাচ্ছে না, এখানটায় যাচ্ছি আমি, আমার তাতান সোনা, আর ওদিক থেকে বুনু আর বুনুর ছেলে। তো আমরা এই 4 জন মিলেই যাচ্ছি। আর কেন যাচ্ছি বলো তো বাবা বাড়ি? হঠাৎ করে বাবা বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার একটা দাদু মারা গেছে। ও আজকে তার শ্রাদ্ধ কাজ, তো সেই কারণেই যাচ্ছি আমরা। তো যখন মারা যায় তখন আমি ওখানেই ছিলাম, বিজয়ের কোনো একটা দরকারে ওখানেই ছিলাম। তো তারপর থেকেই যেদিন মারা যায় সেদিন আর আসতে পারিনি, আর সেদিন তো কোনো ভিডিও করিনি। তো এই যে শ্রাদ্ধ দিনে ভিডিওটা করছি, তো কেউ আবার খারাপ কমেন্ট করো না। তো এই যে আমরা নেমে পড়েছি, আর বাবু আখের রস খেতে ভালোবাসে, তাই এখানটা আখের রস দেখেই বাস থেকে নেমে খেয়ে নিচ্ছি। বাস থেকে নেমেই না কেমন গাটা গুলাচ্ছিল, যেহেতু দুপুরে এসেছি। আর এই যে সবাই মিলে তাই 1 গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। সবারই খাওয়া হয়ে গেছে, তারপর আমি একটু খাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আখের রস টস খেয়ে এখন আমাদেরকে যেতে হবে রেজিনগরে, সবে নেমেছি। তারপরে তো টোটো করে যেতে হবে না, তো এই জন্য টোটোর ব্যবস্থা করতে হবে। তো দেখতে থাকো। আর আমাদের রেজিনগরে নামার পর টোটোতে করে যেতে 10 মিনিটও লাগে না আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি তো রেজিনগর, জানোই সবাই। তো এই যে আখের রস খাওয়া কমপ্লিট, এবার আমরা দেখো টোটোয় চেপে পড়ছি। আর এখানটায় বাবুরা সবাই আমাকে দেখছি, ভিডিও বানাচ্ছি তো তাই। এই যে টোটোয় চেপে পড়েছে, আর টোটোয় আমরা যাচ্ছি। তো বুনু এখানে সানগ্লাসটা পরে নিয়েছে, আমি এখনও পরিনি, যেহেতু ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তাই। তো টোটোয় করে যাচ্ছি, আর গ্রামটাকে অনেকদিন পর দেখার পরে খুব ভালো লাগছে। তো এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমাদের বাড়ির রাস্তা। মানে এই যে এখানটায় বাস গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তারপরে এটা দেখছো আমাদের থানা, রেজিনগর থানা। তো এরপরে সোজা রাস্তাটা, খুব মিস করে জানো এই জায়গাগুলোকে। যখন ধরো এখানে থাকতাম ছোটোতে, তো আইবুড়োতে যখন বিয়ে হয়নি, তখন কত সময় কাটিয়েছি। স্কুল আসতাম, এদিকেই পড়তে আসতাম, এদিকেই ঘুরে ঘুরে বেড়াতাম, কত চড়ে চড়ে বেড়াতাম। তো এখন তো সে সবার সময় নেই, আর বাবা বাড়ি যেতেও পায় না, সেরকম যেতে দেয়ও না। বিয়ে হয়ে গেছে, বুঝতেই পারছো। যারা মেয়ে তারা আমার কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। রাস্তাটা আমার খুব প্রিয়, আর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই রাস্তায়, তাই না? তোমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে আর কথা বলতে বলতে দেখো বাড়ির সামনে চলে এসেছি। এটা আমাদের মন্দিরের সামনে, এই রাস্তায় বা এই যে গলিটা দেখছো, এদিক দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। এর আগের ব্লগেও দেখেছো হয়তো আমাদের রাস্তাটা, তোমরা চেনো। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর টোটোওয়ালাটা না আমাদের বাড়ির সামনে নিয়ে গিয়ে নামাচ্ছে। কেন ওরা তো খুব ভালো হয়েছে, ওরাও না ওই শ্রাদ্ধ বাড়িয়ে যাচ্ছে। ও টোটোর মধ্যে অনেক জিনিস রয়েছে, গ্যাস ওই সাইডে হয়তো রয়েছে অনেক কিছু, ওগুলোই নামাতে যাচ্ছে। তো এখানে না আমার রাস্তাটা একটু ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়, গলিতে। তো এই যে বাড়িতে আমরা ঢুকছি, এটা আমাদের বাড়ির গেট। আর ওই দেখো আমাদের সোনামণি গরু। তো অনেক গরু ছিল, সেগুলো একটা রোগে অসুখ হয়েছিল, তো সব মারা যায়। তাই আর একটাই রয়েছে, ওর বাচ্চা এখনও ছোট। আর এই যে এখানটায় বাপিরা দেখছো টাক করে বসে আছে, কামান টামান তো হয়ে গেছে, আজকে শ্রাদ্ধ। আর আমাদের নিয়ম আছে শ্রাদ্ধের দিন কেউ কাউকে ছোঁয়ালারা করে না। তো শ্রাদ্ধ বসে গেলে তার আগে একটু ছোঁয়ালারা করে। তো এই যে এখানে এ দেখছো পিসি চলে এসছে আমার আগে। তো এই যে মা বাপি এরা সবাই বসে আছে, আর আমাদের বলছে ছোস না। আজ হ্যাঁ, ওগুলো ফালতু নিয়ে বলো। তো এই বাড়িতে কিছুক্ষণ বসে এবং বাপিদের সাথে কথা বলে বাপিরাও চলে এলো শ্রাদ্ধ বাড়ি, আর আমরা দেখতো চলে এসেছি শ্রাদ্ধ বাড়ি, আমার কাকুর বাড়িতে। তো দেখছো কত লোক এসে সব শ্রাদ্ধ দেখতে। আর এখানটায় আমাদের বাড়িতে সবাই শ্রাদ্ধের দিনই চলে আসে। তো অনেক আত্মীয় কুটুম সবাই এসেছে, আর পাড়া প্রতিবেশী তো রয়েছেই, আর এবং আত্মীয় স্বজন তো রয়েছেই। তো সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ শ্রাদ্ধের কাজ চলছে এদিকে। কাকা শ্রাদ্ধে বসে পড়েছে, আমরা যখন আসি তার আগেই শ্রাদ্ধ বসে গেছিলো। তো এই যে এখানে শ্রাদ্ধ পড়ানো হচ্ছে, এভাবেই হয় আমাদের কাজ। আর আমাদের যারা অনেক গোষ্ঠী আছে, তোমরা দেখতে পাবে আমাদের গোষ্ঠীটা অনেক বড়। তো আমরা তো যাতে ঘোষ, তো আমাদের গোষ্ঠীর প্রচুর বড় গোষ্ঠী। তো এখানটায় ঘোরার জায়গা লাগবে, তো এগুলো আবার পরিষ্কার করতে লাগবে সহজেই। তো আমার ছেলে না এইগুলো কোনোদিন দেখেনি, তো দেখে খুব অবাক যে কীভাবে কী হচ্ছে। তো এগুলো দেখছেও।
আর এই সাইডে না রান্না হচ্ছে, শ্রাদ্ধের পর তো আজকে সবাই মাছ ভাত খেতে হয়। তো এদিকে রান্না হচ্ছে, শ্রাদ্ধ টাদ্ধ সেরে সবাই স্নান করে এসে খাবে তাই। তো এখানে দেখছো ওখানটায় শ্রাদ্ধের কাজ চলছে, আর এখানে 2 ভাইয়ের খুব কোলাকুলি লেগে গেছে। এত ভালোবাসা বাবা। তো এই যে ওদেরকে দেখে সবাই হাসছে, এত কোলাকুলি লেগে গেছে 2 ভাইয়ের। তো ওদিকে মানে শ্রাদ্ধ কাজ হয়ে গেছে। আর এই যে দেখছো বললাম না আমাদের গোষ্ঠী অনেক খুব বড়। তো দেখতে পাচ্ছি এগুলো সবাই আমাদের গোষ্ঠী। তো তোমাদের শ্রাদ্ধ কাজ কেমন করে হয় কমেন্ট করে বলো, হ্যাঁ। আমাদের কাজ তো এভাবেই হয়, দেখতে পাচ্ছ সবাই এবার লম্বা করে লাইন করে দাঁড়াবে। আর এই যে মাথায় কাকা যে শ্রাদ্ধের যে কাজ করার পর যেটা দইয়ের হাঁড়িটা হয় ওটা মাথায় নিয়ে ঘুরবে। আর যে মানে ছাতা আর কী সব নিয়ে ঘোরে, এগুলো আমি ঠিক জানি না, যে ঘুরছে দেখতেই পাচ্ছ। তো শ্রাদ্ধর কাজ কমপ্লিট, ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে, সবাই স্নান করে এসে গেছে এবং আজকে সবাই মাছ ভাত খাচ্ছে। তো আজকে না প্যান্ডেলটা মানে তো সবাই তো দেখেছো কালকে শ্রাদ্ধ বাড়ি এসেছি, আর আমার দাদুর যেহেতু কাজ, আমার দাদু মারা গেছেন, তো কালকের আর আজকে ভিডিওটা আমি একসঙ্গেই দিচ্ছি। আর আজকে ভোজ মানে হিন্দুদের মধ্যে তো দেখেছো সবাই মারা যাওয়ার পর ভোজ শ্রাদ্ধ এগুলোই হয়। তো কালকে শ্রাদ্ধ গিয়েছিলো, আজকে ভোজ কাজ। তো সকাল থেকে কীভাবে কাটাচ্ছি চলো দেখতে থাকো। তো কালকে তো শ্রাদ্ধ হয়ে গেছে সবাই দেখেছো, তো আজকে ভোজ কাজ। আর এই যে দেখছো আমরা রেডি হয়ে গেছে, আর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, আর অনেক লোক আসছে, প্রচুর লোক হয়েছে। তো সবাই মিলে আমরা একটু মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমরা কেমন করে রেডি হয়েছি। আর এই যে সবাই নর্মালি সেরেছি যেহেতু শ্রাদ্ধ বাড়ি। তো এই যে সবাই মিলে একটু আনন্দ করছি, আর অনেক লোক এসে দেখতে পাচ্ছ প্রচুর আসছে এখনও খেতে। তো প্রচুর লোক হয়েছিল। আর আমাদের ঠিক দুপুর 12টা থেকে আর মানে রাত্রি 1টা প্রায় 12টা পর্যন্ত খাওয়ানো হয়েছিল, এত লোক হয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি। আর শ্রাদ্ধ বাড়ি ব্লগ করেছি বলে প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর পাশে থেকো। আর অনেক দিন পর পরই ভিডিও দিচ্ছি, তো কিছু মনে করো না, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, টাটা।